পাগল আমি এখানে থাকি একলাই নাদি বাড়ি খাই। আমি নদীর মাছ শাক মারতাম টুকটাক, এখন আর পারিনি। এইটা যে ধরনের রাত্রে আমি এইটা ফেলাই আমি শুয়ে থাকি। মানে কুয়াশা ভরে মনে করেন একবার কুয়াশা ভিডিওর শুরুর অংশগুলো দেখে হয়তোবা আপনাদের কারো কারো মনে পড়ে গিয়েছে সেই দাদা এবং নাতির কথা। প্রতিবন্ধী নাতিকে নিয়ে দাদার খুবই কষ্টের জীবন। প্রতিবন্ধী নাতি মাঝে মধ্যেই একা একাই বিভিন্ন জায়গায় চলে যায়। তাকে ধরে রাখার জন্য মাঝে মধ্যে দাদা শিকল দিয়ে পা বেঁধে রাখেন যেন নাতি হারিয়ে না যায়। নাতির দেখাশোনা এবং তার সমস্ত দায় দায়িত্ব দাদা এমন যত্ন সহকারে পালন করেন মনে হয় যেন তারই সন্তান। প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও নাতিকে একটু অবহেলা অবজ্ঞা করেন না, সবসময় তার দেখাশোনা করেন। এই জিনিসটা আমাদের খুবই ভালো লেগেছিল। কিন্তু দাদা এবং নাতি যে ঘরে থাকে এই ঘরটা দেখে আমরা ভীষণ অবাক হয়েছিলাম। এই যুগে মানুষ এভাবে বসবাস করে আসলে নিজের চোখে না দেখলে কিছু কিছু জিনিস বিশ্বাসই হয় না। দাদা এবং নাতির এই ঘরটা একেবারেই ভাঙাচোরা। বেড়াগুলা দেখলে মনে হবে এই ঘরে মানুষ হয়তো গরু ছাগল রাখে, কিন্তু বাস্তবতা ভিন্ন। দাদা অনেক বৃদ্ধ হয়ে গেছেন। তার এই কষ্টের জীবনে একটুখানি সুখের ছোঁয়া দেওয়ার জন্য আমরা ভিডিও করেছিলাম এবং আপনারা অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন, তাদের জন্য টাকা পাঠিয়েছেন। তাদের জন্য আমরা কি করলাম আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। দাদা এবং নাতি যে ঘরে থাকে সেই ঘরে তাদের আসবাবপত্র বলতে এই ভাঙা চৌকিটাই। কাপড় চোপড় রাখার জন্য আলনা, টেবিল চেয়ার কোনো কিছুই তাদের ছিল না। প্রতিবন্ধী সেই নাতি কথা বলতে পারে না, কিন্তু তার চোখে মুখে প্রকাশ পেয়েছিল ভালো থাকার আকাঙ্ক্ষা। দাদা চেয়েছিলেন সুন্দর একটি ঘর, কিছু আসবাবপত্র এবং টিউবওয়েল। আমরা কি পেরেছি তাদের এই প্রত্যাশা পূরণ করতে? আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে আসলাম সেই দাদা এবং নাতির বাড়িতে। তারা বর্তমানে কেমন আছে আজকে সেই পরিস্থিতি আপনাদেরকে দেখাবো। তারা কতটা খুশি হয়েছেন সেটা আপনারা আজকে দেখতে পাবেন। আমার ঘরের কাজ হয়ে গেছে, আমি ঘর পাইছি। হ্যাঁ, ঘর সব ঠিকঠাক মতন পাইছি। আমি আমার ঘর ছিল না, আমি পাগলে থাকি। হ্যাঁ, আমি ঘর পাইছি, টেবিল পাইছি। আল্লাহর মধ্যে আমার কোনো ছাড়ে আর আমি আল্লাহর কাছে দোয়া করে তারাই আমার দেশে। আগে আমার কিছুই ছিল না, ঘরের কিছুই ছিল না, আমি খুব কষ্ট করছি। এখন ঘর পাইছি, আমি পাগলে শুয়ে থাকি। আমি খুশি মানেও যাচ্ছে, সারাদিন খুলে দরজা ঘরে মনে করেন সারাদিন ঘরে থাকে। এদিক ওদিক তো নাইছি, তাড়াতাড়ি দরজা খুলে উদাদিন না পারলে ওর না বুঝলে দড়িয়ে আসি ঘরটার ভিতরে ওঠে। আমি মনে করেন সবসময় ঘরেই পাগলে থাকি। নতুন কোনো চাকুরের নাই। আমি যে ঘরে থাকতাম এমনি বৃষ্টি আলি মনে করেন আমি দৌড় মারতাম আর একজনের বাড়িতে। আমার ঘর ছিল না, আমি খুব কষ্ট করছি। বেড়াটা কিছুই নাই তো, আমি আগলার পর থাকিছি, একবার ফুল আগলার পর সে থাকিস পাগললে। আমার মনে করেন টান, আমি তো চলতে পারিনি ওই পাগললে। আমি তাও মনে করেন আমার থাকার কষ্ট নেই। আমি আল্লাহর মধ্যে এখন ভালোভাবে পাগললে থাকি। ভালো পানি উঠতে আমার সংসারে ঘর সম্পূর্ণ ঘর নতুন করে করতে এবং কিছু আসবাবপত্র এবং পাশাপাশি একটি টিউবওয়েলের নিচে পাকা করতে বেশ কয়েকজন মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। এইগুলো করতে আপনাদের জন্য মোট সংগ্রহ করা হয়েছিল ৮০,০০০ টাকা এবং খরচ হয়েছে ৬৬,৮৫০ টাকা। অবশিষ্ট আছে ১৩,১৫০ টাকা। আমেরিকার ওহাইও থেকে একজন আপু ৫০,০০০ টাকা দিয়েছেন। কুষ্টিয়া থেকে একজন ভাই ২,০০০ টাকা দিয়েছেন। আমান ভাই সৌদি আরব থেকে ২,০০০ টাকা দিয়েছেন। সাকিয়া আপু লন্ডন থেকে ২৬,০০০ টাকা দিয়েছেন। সাকিয়া আপুর টাকার মধ্যে থেকে ১৩,১৫০ টাকা বেঁচে গেছে। এই টাকার মধ্যে থেকে এক মাসের খাবার এবং দুজনের পোশাক এবং আপনার ওষুধ কিনে দিতে বলছিলেন। তো এটা আমরা একটু সমস্যার কারণে নিয়ে আসতে পারিনি, আপনাকে নগদ টাকা দিয়ে যাচ্ছে এখন। তো আপনি এইগুলা কিনে নেবেন, আপনার ওষুধ খরচ। আর হচ্ছে যেহেতু দেখলাম চকি আছে, ওখানে তোষক নাই, আর একটা লেপ আপনারা বানিয়ে নেবেন, ঠিক আছে? তার মানে আপনাদের জন্য টোটাল সংগ্রহ হয়েছিল ৮০,০০০ টাকা। আপনাদের এই ঘর, আসবাবপত্র এবং টিউবওয়েলের নিচে পাকা করতে খরচ হয়েছে ৬৬,৮৫০ টাকা এবং অবশিষ্ট আছে ১৩,১৫০ টাকা। টাকাটা গুণে দেখেন, ১৩,১৫০ টাকা আছে। $১৩,১৫০ টাকা। যারাই আমাকে দেশে আল্লাহ দেন তার সুখী রাখে, আমাকেও যেন সুখী রাখে। হ্যাঁ, আমি খুব খুব খুশি হয়েছি। আল্লাহর কাছে দোয়া করি তারা যেন ভালো থাকে, আমিও যেন ভালো থাকি। আমি পাগলে ঘোরাফেরা থাকা ঘর বাড়ি পাই, আমি খুব খুশি হয়েছি। কিছুই ছিলেন আমার ঘর বাড়ি, আমি মনে করেন পাগলে খুব কষ্ট ছিলাম। এটা এগুলো যারাই দেশে তারা যেন ভালো থাকে, আমিও যেন আল্লাহ তার দোয়া যেন ভালো থাকে। ভিডিওতে আপনারা দেখতে পেলেন দাদা কতটা খুশি হয়েছে।
পাশাপাশি তার প্রতিবন্ধী নাতিটাও অনেক খুশি হয়েছে আজকে। আপনারা যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা প্রতিনিয়তই চেষ্টা করি গ্রামের গহীনে এসে খোঁজখবর নিয়ে প্রকৃত অসহায় মানুষকে খুঁজে বের করার এবং প্রয়োজন অনুযায়ী যার যেটা দরকার সেভাবেই সেটা পূরণ করার জন্য। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন এভাবেই মানুষকে সহযোগিতা করে সুন্দর সুখের জীবন দিতে পারি। সব কিছুই করার মালিক আল্লাহ, শুধুমাত্র আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।